হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবুল কালাম মোল্লা, জিনিয়াস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সুবিধবাজার সিলেট এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামের সাহায্যে চমৎকার একটি লোগো ডিজাইন করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে লোগোটি শুরু করা যাক। আর্টবোর্ড টুলসে ক্লিক করে অল্টার ধরে আমরা আর্টবোর্ডটাকে একটু বড় করে নেব। তারপর লাইন সেগমেন্ট টুলসে ক্লিক করব। লাইন সেগমেন্ট টুলসে ক্লিক করে শিফট চেপে একটা লাইন, তারপরে অল্টার শিফট ধরে আমরা এটা কপি করলাম। এই লাইনটাকে আরো 10টা লাইন তৈরি করার জন্য কন্ট্রোল ডি চাপলাম 10 বার, তাহলে আমাদের 12টা লাইন তৈরি হয়ে গেল। এবার এটাকে সিলেক্ট করে একটু বড় করলাম। তারপর এটাকে এডিট কপি, এডিট পেস্ট বা পেস্ট ইন ফ্রন্টের মাধ্যমে কপি করলাম। তারপরে সিলেকশন টুলের সাহায্যে এটাকে আমরা 90 ডিগ্রি খাড়া করলাম। এবার ইলিপস টুলসের সাহায্যে অল্টার শিফট ধরে মিডল পয়েন্ট থেকে একটা ইলিপস আঁকলাম। তারপরে ইলিপসটাকে আমরা আবার কপি করে পেস্ট করলাম। এখন ইলিপসটাকে আমরা এক ঘর ছোট করলাম। তারপর আমাদের যে ড্রয়িংটা আছে লাইনগুলা ইলিপসটা একসাথে করে অল্টার চেপে একটাকে আমরা দুইটা কপি করলাম, যাতে আমরা দুই রকমের ডিজাইন তৈরি করতে পারি। এবার শেপ বিল্ডার্সে ক্লিক করে কালারে ক্লিক করে যে কোনো একটা কালার চুজ করে আমরা অক্ষর শেপে আমরা ওই লাইনের ফাঁকে ফাঁকে আমরা এটাকে ড্র করে নেব। এখন প্রথমে এস, পরে হয়ে গেল এইচ, তারপরে আমরা ডি অক্ষরটাকে বানাবো। এটাকে আমরা আবার রিপিট করে এডিট করে নিলাম। এতে করে আমাদের 3টা অক্ষর হয়ে গেল বা একটা লোগো হয়ে গেল। আবার পুনরায় শেপ বিল্ডার্সে ক্লিক করলাম। তারপর যে কোনো একটা কালার সিলেক্ট করে যেই অক্ষরটা আমরা নিতে চাইবো সেই অক্ষরের বরাবর করে আমরা একটা অক্ষর আর্ট করলাম। এখন আমরা তৈরি করে ফেললাম ই, তারপরে দেখুন হয়ে গেল এইচ, তারপরে আমরা আবার নতুন করে তৈরি করে ফেললাম ই। এখন দুইটা লোগোতে দুই রকমের লেখা দিলাম। এখন এই লোগোর যে আমাদের অক্ষরগুলোকে আমরা শিফট ধরে প্রত্যেকটা অক্ষরকে আমরা সিলেক্ট করে এডিট ক্লিক করে কাট করলাম। তারপরে আমাদের এক্সট্রা অংশগুলোকে সিলেক্ট করে ডিলিট করে আবার ওই কাট করা আমাদের লোগোগুলোকে পেস্ট করলাম। এখন পেস্ট করার পরে আমাদের দুটো লোগোকে আলাদা আলাদা করে গ্রুপ করে নিলাম। এখন ইলিপসে ক্লিক করে মিড পয়েন্টে ক্লিক করে অল্টার শিফট ধরে সমান তালে দুই দিকে আমরা লাইন আঁকলাম। লাইনের ভিতরে লাইনের কালারটা থাকলো কিন্তু ফিল কালারটা উঠে গেলাম। এখন এই লাইনটাকে আমরা একটু ড্রাগ করে ছোট বড় করে নিলাম। তারপর আরেকটা লাইন না এঁকে অল্টার ধরে আমরা ড্রাগ করে আমরা আরেকটা লোগোর উপর আমরা লাইনটাকে সেটিং করে দিলাম এবং আমাদের টুলসের সাহায্যে এগুলোকে আমরা সেন্টার পয়েন্ট করে দিলাম। এবার দেখুন আমরা এগুলোকে কালার করার দরকার। কালারে ক্লিক করে লাইন কালার, ফিল কালার আলাদা আলাদাভাবে আমরা কালার করে নিলাম। তারপর কালার করার পরে যদি আমরা এগুলোর মধ্যে কোনো ধরনের এফেক্টস দিতে চাই তাহলে এফেক্টসে ক্লিক করে আমরা স্টাইলিজে ক্লিক করে এফেক্টস দেব। এবার দুটাকে আমরা একটু কাছাকাছি নিয়ে নিলাম, না করলেও পারতাম। এখন আমরা ক্লিক করলাম এফেক্টস, স্টাইলিজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দিলে আমাদের একটু ছায়া তৈরি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, জিনিয়াস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সফলতার 27 বছরে পদার্পণ। আমরা 1998 থেকে স্পোকেন ইংলিশ, কম্পিউটার, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হার্ডওয়্যার অনেকগুলো কোর্স করাচ্ছি। এই কোর্সগুলো থেকে কোনো একটা কোর্স যদি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমাদের অ্যাড্রেসে যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করার জন্য অনুরোধ থাকলো। ধন্যবাদ।